গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। সকালবেলা একদম সূর্য দেবতাকে প্রণাম জানিয়ে আজকে আমি আমার দিনটা কিন্তু শুরু করলাম। আর মোটামুটি এই যে এখন শীতকাল পড়ে গেছে, মানে অল্প অল্প শীতের আমেজ কিন্তু আমাদের এখানে ঢুকে গেছে। আচ্ছা, তোমাদের ওখানে কি শীত পড়েছে? অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমরা কি শীতের জামা কাপড়, লেপ, কম্বল সব বার করেছো? সেটাও কিন্তু আমায় কমেন্টে জানিও। আমি কিন্তু মোটামুটি প্রত্যেকটা দিনই একটু একটু করে শীতের জামা কাপড় সব বার করার চেষ্টা করছি। যদিও তেমন একটা শীত পড়েনি, কিন্তু হুট করে যদি পড়ে যায় তাই জন্য না আগে থেকেই কিন্তু আমি প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি। কী বলো তো, দেখবে মানুষের শরীর খারাপ দু টাইম হয়, যখন শীত পড়ছে আর যখন শীত চলে যাচ্ছে, ঠিক এই দুটো সময় কিন্তু একটা শীতের কামড় বসায়, বোঝাও শরীরে, সেই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য আমি অল্প অল্প করে সব জামা কাপড়গুলো নামাতে শুরু করে দিয়েছি। আর আমি না গরম একদম সহ্য করতে পারি না, মানে আমি, আমার মেয়ে, আমার মা, এই তিনজন আমরা গরম একদম সহ্য করতে পারি না। কিন্তু যতই শীত পড়ুক আমরা কিন্তু ঠিক সহ্য করে নেব। মানে শরীরটা খারাপ হয়, হ্যাঁচি কাশি সর্দি লেগে থাকে, বাট কিন্তু সহ্য করে নেব আমরা। কোনো বারে শীতে লেপ কম্বল সে হয় না 2-3টে করে মুড়ি দেওয়া, সেটা আমরা কখনো গায়ে দিয়ে শুই না। আমরা কী করি বলো তো, হালকা করে যে মোটা খেসের চাদর হয় ওই চাদর গায়ে দিই, আর নাহলে যে কম্পিউটারগুলো হয় না, এসি কম্পিউটারগুলো, সেইগুলো আমরা গায়ে দিয়ে শুই। খুব আরাম লাগে। শীতটাকে না আমরা ভীষণভাবে এনজয় করি। আর তোমরা যারা আমার পুরনো ভিউয়ার সাবস্ক্রাইবাররা আছো তারা কিন্তু জানো যে আমি শীতের জায়গা যেতে ভীষণ পছন্দ করি, আমি হিল স্টেশন যেতে ভীষণ পছন্দ করি। আর আগের বছর তো আমরা মার্চ মাসে কাশ্মীর গেছিলাম, তোমরা নিশ্চয়ই আমার কাশ্মীর ডায়েরি সব দেখেছো। আর এই যে শীত পড়ছে আমার খুব মনটা খারাপ, জানো তো, আবার আমার একটু ঘুরতে যেতে ইচ্ছা করছে। কী যে যেতে ইচ্ছা করছে বন্ধুরা, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু দুঃখের বিষয় কি জানো, যে আমরা এখন কোথাও ঘুরতে যেতে পারবো না। আসলে মেয়ের তো সামনেই এইচএস মানে বোর্ড এক্সাম রয়েছে, তারপরে মেয়ে কোন কলেজে ভর্তি হবে না হবে সেই ব্যাপারে ছোটাছুটি করা। আমি তো আমার চোখে 2-3 বছরে এই ঘোরাঘুরি সিন তো দেখতেই পাচ্ছি না। আর সেটা ভেবে না আমার মন আরও বেশি ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। এই শুধুমাত্র আমার সারা বছর না, যে বিশেষ করে ঘুরতে যেতে ইচ্ছাই করে না, এই শীত পড়ছে এই সময় আমার শুধু ঘুরতে যেতে ইচ্ছা করে। তোমাদের আমি আমার কোনোদিনও মানে আমার ঘুরতে যাওয়ার গল্প করব। আমরা কিন্তু অনেক জায়গায় ঘুরেছি জানো তো। তারপর তো সেই 5 বছর লকডাউন চললো, এই চললো বলে 5টা বছর পুরো গৃহবন্দী হয়ে গেছিলাম। তারপরে একদম আগের বছরে কাশ্মীর ঘুরে এসেছি। আর আবার মোটামুটি 2-3 বছর নিজেদের আইসোলেট করে নেবো, গৃহবন্দী করে নেবো মেয়ের পড়াশোনার জন্য। তারপরে আবার যদি ভগবান দিন দেয়, যদি কপালে থাকে, আবার না হলে ঘোরা শুরু করে দেব। আর আমি দেখো শুধু নিজের পছন্দের কথাই বলে যাচ্ছি, তোমাদের পছন্দের কথা জানাই হলো না। তোমরা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানিও তোমাদের পাহাড় না সমুদ্র না জঙ্গল তোমাদের বেশি প্রিয়। দেখি না আমার পছন্দের সাথে আমার কটা বন্ধুর পছন্দ মেলে। আর এদিকে কথা বলতে বলতে দেখো আমার ব্রেকফাস্টটাও কিন্তু রেডি হয়ে গেছে। এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি, আর এখানে আমি বিটরুট গাজরের জুসও বানিয়ে নিয়েছি। তারাও 100 টাকার গুলো এসছে মা, দেখি ওই তো দাঁড়িয়ে আছে। এখানে গাড়িটা রয়েছে বলেন ঢোকানো যাচ্ছে না। কি কিনলি? ছোট পাপোশ কিনিস নি? না, ছোটটা আছে, একটা বড় পাপোশ। আর এই ঝুড়িটা ছিঁড়ে ভেঙে গেছিল না, লাগে। হ্যাঁ ওর জন্য আবার পরে কিনবো, গেলেই খরচা হয়ে যায়, মানে সব কিনি। হ্যাঁ 100 টাকা 60 টাকা দিয়ে দিল, দেখলে ভীষণ লোভ লাগে। এই যে ভালো লাগছে দেখো। হ্যাঁ কালারটা বেশ ডিপ কালার। ডিপ কালার না, বডিটা হালকা না কালার। এই তো ভালোই। হ্যাঁ কালারটা সুন্দর, কালারটা দেখতেও সুন্দর হয়েছে, কিন্তু বডিটা লাইট কালার। আসলে এই যে 30 টাকা আর 100 টাকা যখন আসে না, তখন মনে হয় সব কিছু নিই, সব কিছু পছন্দ, মনে হয় সবই সংসারে লাগবে। আর দেখতেও সুন্দর সুন্দর জিনিস, মানে সব কিছু আমার সংসারে লেগে যাবে। ওই জন্য আমি একদম এখন চোখ বন্ধ করে যেটা আমার দরকার সেটাই শুধু নিয়ে উপরে চলে আসি, জানো।
চলো, আর এই ঝুড়িটাও বেশ পোক্ত, 30 টাকায় কি দেবে বলো? তাই তো, আমাদের মতন মধ্যবিত্ত ঘরের এই জিনিসগুলোই ভালো। আর ওই দোকানে 70 টাকা 80 টাকা দিয়েছিল। দোকান থেকে আমি কিনছি বলে 70 টাকা করে, আর দেখো এটা 30 টাকা করে নিয়ে এসেছি। একই ঝুড়ি, ভালো একই জিনিস। চলো। আর এই তো কেনাকাটির চক্করে আমি আমার ব্রেকফাস্টটা রেখেই একদম দৌড় মেরেছি, জানো তো কী অবস্থা বলো তো আমার। আচ্ছা, আমার মতন পাগলামি তোমরা কে কে করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার এই 20 টাকা 30 টাকা 100 টাকার যে সংসারের জিনিসপত্রগুলো পাওয়া যায়, আমি না এর মধ্যেই সুখ খুঁজে পাই। এই জিনিসগুলো কিনেতে আমার যে কী ভালো লাগে আমি বলেও বোঝাতে পারবো না। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর রান্নাঘরে যাবো। একবার দেখিয়ে দিই কী কী রান্না করব। এই তো এখানে পেঁপে কেটে নিয়েছি, পেঁপে দিয়ে করব মুগের ডাল, ধোয়া আছে, বসিয়ে দিলে হয়ে যাবে। আর এখানে সবজি কেটে রেখেছি, আমার তো সকালে খাওয়া গেছে, এখন মেয়ে উঠবে, মেয়েকে করে দিলেই হয়ে যাবে সবজিটা। আর এখানে দেখো সব রকম সবজি আমি কেটে নিয়েছি, যা যা আছে, বেগুন, কাঁকরোল, কুমড়ো, বরবটি, বিনস, আর কিছু আছে গাজর, তারপর হচ্ছে এটা কি বলে চিচিঙ্গা, সব কেটে নিয়েছি। নিয়ে এটাকে একটু বড়ি দিয়ে, ধনে পাতা দিয়ে আর সর্ষে পোস্ত দিয়ে একটা 5 মিশালি তরকারি করব। আর কি করব, ও ভাত তো বসে গেছে, ভাত বসে গেছে। আর এখনও হাজব্যান্ড শাক আনবে বলেছে, কলমি শাক আনবে। কালকে এইটু আর ডিসাইড হয়েছে রাতের বেলা যে আজকে কলমি শাক খাওয়া হবে, তাই তো মা? হ্যাঁ, তা কলমি শাকটা এখন আনা হয়নি, তারপর খাবো, মানে কাটবো, খাবো বলছি, রান্নাই হয়নি তা খাবো। রান্না করতে 1 ঘন্টার ওপর সময় লাগে, খেতে 10 মিনিটের মধ্যেও হয়ে যায়, কারোর 10 মিনিট, কারোর 5 মিনিট, যে যেমন খায়। চলো, না কি করুন, ওরে বাবা রে বাবা। আমার নামের সেম নামের অনেক সাবস্ক্রাইবার বন্ধু, মানে শর্মিষ্ঠা নামের অনেক সাবস্ক্রাইবার বন্ধু বা বোন আমার এই চ্যানেলের মধ্যে আছে। আমার ভীষণ ভালো লাগে জানো তো। তো একটা বন্ধুর কমেন্ট পড়ে নি, ও আমার থেকে অনেক ছোট, যখন আমাকে শর্মিষ্ঠা দি বলেছে তখন আমার থেকে ও নিশ্চয়ই ছোট। ও আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা দি, আমার নামও শর্মিষ্ঠা, ও থাকে দিল্লিতে। বলল যে ওর মনটা নাকি খুব খারাপ ছিল বেশ কিছুদিন ধরে, বাট আমার ভিডিও দেখে ওর মনটা অনেকটা ভালো হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এত সুন্দর একটা ফিডব্যাক দেওয়ার জন্য। জানো তো আমারও মাঝে মাঝে খুব মন খারাপ হয়ে থাকে, কিন্তু যখন তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ি তখন এক নিমিষে আমারও মনটা খুব ভালো হয়ে যায়। তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো। এখন একটু একটু শীতের আমেজ পড়ে গেছে, তো এখন মোটামুটি না যখনই মানে সারাদিনে 2-3 বার কিন্তু চায়ের রাউন্ড চলবেই চলবে। এই দেখো সেকেন্ড খেপের চা নিয়ে আবার বসেছি মেয়ের সাথে একটু গল্প করতে। মায়ের মনে হয় চা খাওয়া হয়ে গেছে। আমার মা এত পরিমাণে গরম চা খায়, মানে তুমি আমার মাকে চা দেবে, সঙ্গে সঙ্গে নিমিষে আমার মা চা খেয়ে নেবে। আমি ভাবি যে কী করে এই গরম চাটা খায়, আমি তো কোনো দিনও কোনো গরম জিনিস আজ পর্যন্ত খেতেই পারলাম না। আর এই তো এখানে যে আমার ইনডোর প্লান্টগুলো আছে, এইগুলো কিন্তু ইনডোরেও হয় আবার আউটডোরে হয়, জানো তো। তবে এখানে আমি রেখেছি সেমি শেডে, খুব একটা রোদও পড়ে না আবার খুব একটা শেডও আসে না, খুব সুন্দরভাবে না এই গাছগুলো এখানে সারভাইভ করে গেছে। তো দেখলাম এখানে গোড়াগুলো একটু শুকিয়ে গেছে, তাই এখানে একটু জলও দিয়ে দিলাম গাছগুলোতে। আর এই যে আমার মেয়ে না একদম লাল লাল করে আলু ভাজা খেতে পছন্দ করে, মানে একটু সেই কড়া কড়া হবে না সেই রকম, সাদা সাদা থাকলে ও হারগিস খাবে না।
এই যে এরকম লাল লাল। তোমরা কমেন্ট করে বলবে তোমরা লাল লাল আলু ভাজা কড়া করে খেতে ভালোবাসো নাকি অল্প অল্প ভাজা। তো এই তো বন্ধুরা, আমি একটু নুন দিয়ে না সবজিটাকে মানে চাপা দিয়ে রেখেছিলাম যাতে জলটা একটু শুকিয়ে যায়। আর মোটামুটি দেখো ভাজা হয়ে গেছে। তবে সবজি যদি তুমি বেশি ভেজে ফেলো না তাহলে সবজির গুণাগুণ নষ্ট হয়ে যায়, সবজির কালারগুলো নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি একটু অল্প ভাজার চেষ্টা করি। এই তো অলমোস্ট ডান আমার তরকারি। নামানোর আগে এই সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে ধনে পাতা। এখন আর ধনে পাতার সেই স্মেলটা নেই, অসময়ের ধনে পাতা। আর দেবো একটু বড়ি গুঁড়ো করে। ওহ যা লাগবে খেতে না, দারুণ খেতে লাগবে। হ্যাঁ জানি, দেখছি। বড়িগুলো যেন ভাঙা যায় না, এখন এত শক্ত শক্ত বড়ি। নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। যাক বাবা, কথা বলতে বলতে আমার সব রান্না কমপ্লিট। এইবারে আমি রান্নাঘরটা পরিষ্কার করব, ব্যাস তাহলে আমার রান্নাঘর থেকে একবেলার জন্য ছুটি মিলবে। একবেলার মতো ছুটি। তো এই পরিষ্কার করতে করতে আমার একটা কথা জাস্ট মনে পড়ে গেল। দেখো, আর আমি মনে করি যে রান্নাঘর হচ্ছে মা লক্ষ্মীর আসল বসস্থান। ঠাকুর ঘরের থেকেও কিন্তু মা লক্ষ্মী রান্নাঘরে আগে বসবাস করে, মানে ঢোকে আগে। তো আমি যেটুকু জানি সেইটুকুই আমি তোমার সাথে শেয়ার করছি। জানি না তোমরা জানো কি না, বা তোমরাও এইগুলো করো কি না, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানবে। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে বন্ধুদের সাথে শেয়ার করবো, কিন্তু না ভুলে যাই, তাড়াহুড়ো করতে করতে ভুলে যাই। তো আমি কখনোই এই নুন আর হলুদ এই দুটো জিনিস পাশাপাশি রাখি না, কখনো রাখবে না বন্ধুরা। আমি সব একটা অন্তত কি করবে, আগে যদি নুন রাখো তার পাশে একটা কোনো অন্য কোনো মশলার জায়গা রাখবে, তারপরে হলুদটা রাখবে। এই হয়ে গেল ব্যাপার। আর একটা জিনিস আমরা সবচেয়ে বড় কি ভুল করি জানো, রান্না করতে করতে আমরা দেখবে আমাদের ডান হাত এঁঠো থাকে, তো ধরো ডান হাতে কোনো মশলাপাতি লেগে থাকে, তো আমরা কি ভাবি যে ডান হাত দিয়ে না ধরে আমরা বাঁ হাত দিয়ে নুন দিই। কোনোদিনও বাঁ হাত দিয়ে নুন খাবারে দেবে না, এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়। চেষ্টা করবে অন্তত, তোমরা দেখবে আমরা আমি কোনোদিনও বাঁ হাত দিয়ে নুন কোনো কিছু দিই না। আমি বারবার করে হাত ওয়াশ করে নিই, হাত ধুয়ে তারপর ডান হাত দিয়েই কিন্তু আমি হলুদটা রান্নায় দিই। এই ছোট ছোট জিনিস। তারপর যেমন আমি যখন রান্নাঘর করেছিলাম, আমি সবসময় না গ্যাস আর এই সিঙ্ক বলে জল আর আগুন পাশাপাশি রাখতে নেই, অন্তত এক হাত ডিস্টেন্সে রাখা উচিত। তো ওই জন্য দেখো আমি কিন্তু সিঙ্কটা এদিকে না করে আমার সিঙ্কটা কিন্তু এই দিকে করা, জলটা মানে অনেকটা ডিস্টেন্সে, এইরকম জিনিস। তারপর ধরো আমি আর একটা জিনিস সবসময় মনে রাখতে, বৃহস্পতিবার কোনো সময় নুন, হলুদ, তেল, চাল এই চারটে জিনিস যেন তোমাদের সংসারে মানে খালি না থাকে। অন্তত বৃহস্পতিবারের আগে এইগুলো অন্তত ফুলফিল করে রাখার চেষ্টা করবে। আমার কাছে সব সময়, বিশ্বাস করবে না বন্ধুরা, আমি যখন কোনো প্যাকেট খুলি, আমি ছোটো ছোটো প্যাকেটই আনি, আমার বড় প্যাকেট লাগে না, ছোটো প্যাকেটই আনি। আমি পুরোটা ঢেলে অন্তত আমি এইটুকু রেখে দিই এমার্জেন্সি পারপাসে, যাতে আমার কোনো সময় বৃহস্পতিবার যেন আমার কোনো সময় নুন, হলুদ, তেল, চাল এইগুলো ফাঁকা না থাকে। তো এই ছোট্ট ছোট্ট টিপস, আরও অনেক টিপস আমি তোমাদের দেবো। আমার যেটুকু এখন এই কাজ করতে করতে মনে পড়লো, আমি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। এখনো বাসন মাজা বাকি আছে, কাউন্টার টেবিল পরিষ্কার করা বাকি আছে। চলো।
দেখো বন্ধুরা, আমি বললাম বলেই যে তোমাদের মানতে হবে এর কোনো কথা নেই, বিশ্বাস করো। মানামানিটা তো সব নিজের ওপর ডিপেন্ড করে, তাই না? আমার সংসারের কোনটা মঙ্গল হবে কোনটা অমঙ্গল হবে সেটা আমার থেকে বেশি কিন্তু আর কেউ কোনো দিনও সেটা ভাবতেও পারবে না বা করতেও পারবে না, সেটা তো 100% ঠিক। তবে কি জানো তো বন্ধুরা, আমি যেটা মানি আমি সব কিন্তু মেনে উঠতে পারি না। আমি অন ক্যামেরায় স্বীকার করছি আমি সব কিছু মেনে উঠতে পারি না। তবে হ্যাঁ, মা, ঠাকুমা, শাশুড়ি মা, দিদা এরা যে জিনিসগুলো মেনেছে আমি কিন্তু সেইগুলোই শুধু ফলো আপ করার চেষ্টা করি, এক্সট্রা করে আমি কিচ্ছু করার চেষ্টাও করি না। গুড ইভিনিং বন্ধুরা, এরপর থেকে তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা আমার বেশ কিছুদিন আগে শ্যুট করা ছিল, কিন্তু আমি সেটা আপলোড করিনি। কারণ আমি বলি না যে আমি প্রত্যেক দিন কিন্তু শ্যুট করে যাই, ভালো কিছু বানালে বা ভালো কিছু করলে আমি শ্যুট করি, সেগুলোকে আমি রেখে দিই কোনো না কোনো ভিডিওর মধ্যে, সেটাকে আমি ইনক্লুড করে দিই। তারপর দুপুরের পর থেকে এই যে স্টিল নাও আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি, যে আমি কি কষ্ট করে ভয়েস ওভার দিচ্ছি সে আমি আর আমার ঈশ্বর জানে। আমি ঠাকুর ঘরে বসে ভয়েস ওভার দিচ্ছি, এত পরিমাণে মাইগ্রেনের ব্যথা বেড়েছে, মানে আমি কথা বলতে পারছি না, খুব কষ্ট করে, বিশ্বাস করো, আমি ভয়েস ওভারটা দিচ্ছি। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, কিছু করার নেই, বুঝতেই তো পারছো। যাদের মাইগ্রেন আছে তারা জানে যে এই ব্যথাটা কতটা চরম। এই আমি এখন ভয়েস ওভার দেবো, ভয়েস ওভার দেওয়ার পর একটা মাইগ্রেনের ওষুধ খাবো, মানে মাইগ্রেনের ওষুধ মানে কি, পেন কিলার খাবো, খেয়ে একটু শোবো যেন চুপ করে, না হলে আমার সারবে না। তো এই দিন না আমি সন্ধেবেলা একটুখানি চপ বানাবো ভেবেছিলাম। মা অনেক দিন ধরে বলছিল যে খুব চপ খেতে ইচ্ছা করছে, তো আমি বললাম কেন বাইরে থেকে চপ আনবে, আমি ঘরেই তোমার জন্য একটু চপ বানিয়ে দিই, সব যখন রয়েছে। তো এখানে দেখো আমি আলুটাকে সেদ্ধ করে একটু ভালো করে কিন্তু হাত দিয়ে চটকে নিয়েছি ঠান্ডা করে, তার উপর একটু কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, হলুদ দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, গোলমরিচ দিয়েছি, যা যা দিতে হয় সবই দিয়েছি। আর এই তো একটুখানি বেকিং সোডা দিয়েছি, বেকিং পাউডার বলে বোধহয়, যেটাকে একটু ক্রাঞ্চি হওয়ার জন্য, সেটাকে দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। দেখো সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে মেখে তারপরে একটু জল দিয়েও নিয়েছিলাম। আর এই তো বেসন অ্যাড করেছি, আমি খুব তাড়াতাড়ি ভয়েস ওভার দিচ্ছি বুঝতেই পারছি। আর এই তো এখানে আমি একটু রেড চিলি অ্যাড করেছি যাতে ঝাল ঝাল হয়। সবার লাস্টে আমি একটা ডিম অ্যাড করেছি যাতে জিনিসটা একটু ফ্লাফি হয়, আর কিছুই না। ডিমটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আর এটা ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আমি গরম তেল করে নিচ্ছি, একটু তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে ব্যাটারটা মানে ডুবে যায়, ঠিক আছে? তো এবারে সুন্দর করে একটা একটা করে দেখো আমি সব কটা দিয়ে দিয়েছি। অনেকগুলো আলুর চপ করেছিলাম, বেশ ভালো লাগছিল খেতে, জানো তো। আমার মেয়েও খেয়ে বলছিল মা খুব সুন্দর খেতে হয়েছে, পুরো দোকানের মতন খেতে হয়েছে। তো এই তো আরও অনেক কিছু দেওয়া যায়, কিন্তু আমার ঘরে যা যা ছিল সেই সব দিয়েই করেছি। আর এই শীতকাল সামনে আসছে, দেখবে টুকটাক কিন্তু অনেক কিছু খেতে ইচ্ছা করে। আর এই শীতকালে দেখবে গ্যাস অম্বল মানুষের বেশি বাড়ে, কারণ কি মানুষ বেশি হাবজি গুবজি তেলে ভাজা এই সব মানে হাবজি গুবজি খেয়ে গ্যাস অম্বল বাড়ায়। তো এখানে দেখো আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি যাতে এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব করে যায়। তারপর একটার পর একটা আমি আলুর চপ সুন্দরভাবে কিন্তু সাজিয়ে নিয়েছি। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর সাথে একটু মুড়িও নিয়েছি, কারণ আলুর চপ উইদাউট মুড়ি একদম কিন্তু বেমানান লাগে। চলো এইবারে মাকে দিয়ে আসি, মাকে বলি মা কেমন লাগছে, তোমরাই শোনো। কেমন হয়েছে বলো, দেখো কেমন হয়েছে? হ্যাঁ ভালো, ভালো না? দারুণ দারুণ ভালো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, একটা লাইক করো, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজ আসি, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, টাটা, লাভ ইউ অল।